একটা দল ফাইনালে উঠে গেছে, একটা দল ফাইনাল থেকে বাদ পড়ে গেছে। ভারত শ্রীলঙ্কা লড়াইটা সুপার 4-এ শুধুমাত্রই নিয়ম রক্ষার। বলছিলাম এই ম্যাচ আসলে খেলার কি দরকার, তবে খেলার দরকার আছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এই ধরনের ম্যাচ আপনাকে খেলতেই হয়, তবে টসটা না করলেও চলতো। কারণ শ্রীলঙ্কার ক্যাপ্টেন চারিত আসালাঙ্কা টস জিতেছেন, তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছেন। তবে ইন্ডিয়ান ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বলছেন টস জিতলে তিনি ব্যাটিংই করতেন, মানে টসের আগে মুদ্রার যে ভাগ্য পরীক্ষা সেটা দুই দলকেই আসলে সমর্থন করেছে। শ্রীলঙ্কা কেন ফিল্ডিং বেছে নিয়েছে? কারণ এই মাঠে দুবাইয়ে চেজিং টিমরা তুলনামূলক বেশি সফল, 70% ম্যাচই আসলে আন্ডার লাইটসে চেসিং টিমরা জিতে। সেক্ষেত্রে সূর্যকুমার যাদব বা ভারতীয় ক্যাপ্টেন কেন আসলে ব্যাটিং বেছে নিতে চেয়েছেন? ইটস বিকজ তারা জানে যে ফাইনালটা মহা গুরুত্বপূর্ণ, সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে তাদেরকে লড়তে হবে এবং সেই ম্যাচে যে আপনি টস জিতবেনই সেটার তো কোনো নিশ্চয়তা নাই। ওটা 50-50 কল, আপনি টস জিততেও পারেন হারতেও পারেন। তিনি জানেন যদি তিনি ওই ম্যাচে টস হারেন পাকিস্তান তাদেরকে আগে হয়তো ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাবে, সে কারণেই সেটার অনুশীলনের জন্যই তিনি এই ম্যাচে টস জিতলে ব্যাটিং বেছে নিতেন, হেরেও ব্যাটিংটাই আসলে পেয়েছেন। তো উইকেটটা কেমন? উইকেটটা ওই 160-70 রানের উইকেটই। আসালাঙ্কা বলেছেন 170-75 রান তিনি করতে চান, যদিও আমরা দেখেছি যে সুপার 4-এ 170-এর ঘরের টার্গেট দুবার চেজ হয়েছে, আবার বাংলাদেশ পাকিস্তানের সাথে 135 রানও চেজ করতে পারেনি। তো ইট ডিপেন্ডস অন দ্য টিমস, ইট ডিপেন্ডস অন দ্য সিনারিও অ্যান্ড সিচুয়েশন। এখন 170-75 রান শ্রীলঙ্কা করতে চেয়েছিল টস জিতলে, বা তারা মনে করছে যে ওই রানের মধ্যে ভারতকে আটকে রাখতে পারলে তাদের পক্ষে জেতা সম্ভব। ভারতের ব্যাটিং অর্ডারটা কিন্তু একেবারেই স্টেবল না। শুভমান গিল এবং অভিষেক শর্মা ছাড়া বাকি সবাইকে আসলে সাফল করে খেলানো হচ্ছে। তারা চাইবে এই ম্যাচে বড় একটা স্কোর বোর্ডে জমা করতে, বা যারা ব্যাটিং পাননি তাদেরকে সেই সুযোগটা করে দিতে। উইকেটে বাউন্স থাকবে, পেস থাকবে, প্রথম 3-4টা ওভার যতক্ষণ বলটা নতুন আছে ততক্ষণ কিন্তু ক্যারি করবে উইকেট কিপারের হাতে। খুব বেশি লো হওয়ার সম্ভাবনাটা কম। তারপরও ভারতীয় দলে কিন্তু 3 জন স্পিনার আছে, শ্রীলঙ্কাও 2 জন স্পেশালিস্ট স্পিনার খেলাচ্ছে। স্পিনাররা টার্ন পাবেন, তবে শার্প টার্ন বলতে যেটা বোঝায় যে আপনার জন্য খেলাটা খুব ডিফিকাল্ট হবে, তেমন টার্ন এই উইকেটে নাই। টিপিক্যাল দুবাইয়ের উইকেট বলতে যেটা বোঝায় এটা তেমনই উইকেট যেখানে রান আছে, তবে রান করতে হলে আপনাকে একটু সময় দিতে হবে, উইকেট একটু সেট হতে হবে। সেট হয়ে গেলে আপনি আসলে বড় রান করতে পারবেন। তো 170-80 একটা ম্যাচ আপনারা হয়তো উপভোগ করতে পারেন, তবে সব কিছু আসলে নির্ভর করছে কন্ডিশনের উপর, ক্যাচিংয়ের উপর। কারণ এই টুর্নামেন্টে ক্যাচ যেভাবে হরহামেশা পড়ছে সেটার ফলাফল খুব একটা সুবিধার না। এবং সূর্যকুমার যাদবকেও আসলে টসের সময় জিজ্ঞেস করা ছিল, তিনি মানছেন যে ইটস পার্ট অফ গেম, তবে এটা নিয়ে সব দলই কাজ করছে। দেখা যাক আজকে আসলে কি হয়। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.